হও, তারপরে তোমার নিয়ে যাবো। এখন তো অসুস্থ হয়ে গেল হঠাৎ করে, দাঁড়াবো না একটু, রান্নাটা বসাই দেই। তুমি না ডাটা দিয়ে ইলিশ মাছ খাইতে চাইছো, তাহলে রান্না করতে হবে না। তোমার মা বলে কি লাল লাল কি যেন কাটলা, লাল লাল কি যেন কাটলা, তো এই লাল লাল সেই সবজিটা মানে ডাটা, এই ডাটা দিয়ে আজকে আমরা এই পিচ্চি পিচ্চি ইলিশ মাছ রান্না করবো আমার মায়ের জন্য। আমার মা অসুস্থ কালকে থেকে, মা কোনো কিছু খায় না, সকালে সাদা জাম খাওয়াইছি। আর এই যে দুপুর বেলায় মা ইলিশ মাছের ঝোল দিয়ে ডাটা দিয়ে ভাত খাবে, ঠিক আছে না? ডাটা দিয়ে ঝোল খাবে, ঝোল দিয়ে ডাটা দিয়ে ভাত খাবে আমার সোনাই মায়, তাই? কিন্তু কি দিছি জানো, কি দিছি? হলুদ, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ, ওই দেখো একটা মাছি আসছে আবার। আর এখন কি দিব জানো, এই যে জিরা আর পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ, জিরা আর কাঁচা মরিচ একসাথে ব্লেন্ডার করে পেস্ট করে নিছি। হোক, তাতে কি আছে, রান্নাই তো করবো। আর একটু তেল দিয়ে দিব, অল্প একটু, ঠিক আছে? বেশি তেল দিলে তো হবে না, বেশি তেল দিতে খাওয়া যায় না, বেশি তেল দিলে পচা হয়। আর এই হলো আমার মায়ের এই যে শখের ডাটা, আমাদের বাড়ির কি বিশাল সুন্দর একটা ডাটা, এই ডাটা দিয়ে আমরা ঝোল করবো। ফুচকা তো খাবা, ভালো কথা, কিন্তু ফুচকার জন্য তো মশলা লাগবে না। কই মশলা আছে? ভর্তা লাগবে না, আলু ভর্তা? তা তো নাই, তেঁতুল নাই। হ্যাঁ, তেঁতুল আনতে হবে। হাতে লাগাইতে ইচ্ছা করে না, কারণ তেল আমার একবার অসহ্য, তেল আমার পছন্দের জিনিস না, তেল আমার সহ্য হয় না, তেল হাতে লাগাইতে লেগে খারাপ হয়ে যায়। রান্না করতে লাগে সেই জন্য কিনছি, কিন্তু তেল আমার হাতে লাগলে বিরক্ত লাগে, তেল দেখতে, তেল খেতে, তেল হাতে ছুঁইতে খুব খারাপ লাগে, তেল আমার পছন্দ না। কিন্তু একবারে এই তেল ছাড়া খাওয়া যায় না, তাই একটু দিতে হয়, বুঝছো মা? এই তো এখন আমরা একটু কি করবো জানো, একটু পানি দিব আর চুলায় বসাই দিব, হয়ে যাবে না রান্না, ঠিক আছে না? এই তো এখন একটু টুক করে একটু পানি দিয়ে দিব। ডাটাটা কেটে রেখে দিয়েছিলাম ফ্রিজে, কারণ সেদিন অন্য তরকারি ছিল। আর আমার মেয়ে প্রতিদিনই জিজ্ঞেস করে, তুমি লাল লাল কি যেন একটা কাটলা, সেটা কবে রান্না করবা, লাল কি যেন একটা কাটলা, সেটা কবে রান্না করবা। তো আজকে ভাবলাম শুধু শুধু ওর অপেক্ষায় রেখে লাভ কি। আর অল্প কয়েক টুকরা ছোট ছোট ইলিশ মাছ আছে, তো ভাবলাম যে সেই ডাটাগুলো দিয়ে একটু ঝোল রান্না করে দেই। ও বারে বারে জিজ্ঞেস করতেছে, সেই উদ্দেশ্যে রান্না করা। আর তাছাড়া কেটে রেখেছি, এটা তো নষ্টও হয়ে যাবে। ওর হয়তো খেতে ইচ্ছে করতেছে, বা ও ভাবতেছে মানে এটা কেমন একটা তরকারি বা কেমন সবজি। ও কত বছর খেয়েছে, এর মাঝে আমাদের ডাটা খাওয়াই হয়নি, তা ওর হয়তো সেটা মনেও নেই সেই স্বাদটা। এই জন্য আমিও ভাবলাম যে আজ রান্না করে দিই। আর এমনিতে ওর শরীরটা ভালো না, গতকাল রাত থেকে ওর অনেক জ্বর, ঠান্ডা, কাশি, সারা রাত কান্নাকাটি করছে, কাশছে। তারপরে জ্বর তো আছেই, সকালবেলা নেবুলাইজেশন দিলাম। আর এরপর এখন যখন ও বারে বারে জিজ্ঞেস করতেছে ওইটা, তো আমার মনে হয় যে রান্না করে দেওয়া উচিত, সেই জন্য আমি একটু রান্না করতে আসলাম। আর এছাড়া বেশি দিন তো থাকবেও না ফ্রিজে। তো যাই হোক, এই তো বিশাল বিশাল সাইজের ইলিশ মাছ আর ডাটা দিয়ে ঝোল। ঝোলটা হলেই হবে, আসলে কি আমার অন্য সব কাজের চাপে এই রান্না খাওয়ার সময়টাই থাকে না। একবারে সুন্দর করে আয়োজন করে চমৎকার চমৎকার রান্না করার টাইমটাই পাওয়া যায় না। আমার মনে হয় এটাই যেন মানে এই সময়টা যেন আমি পাই না, রান্না খাওয়ার সময়টাই যেন পাই না। আর সবকিছু তো ঠিকই করি, কিন্তু এটাই যেন কেন যেন হয়ে ওঠে না। যাই হোক, এখন ঠিক করেছে মানে শর্টকাট যা রান্না করতে পারি সেরকম কিছু রান্না করি, একটু বেশি রান্না করি, যাতে দুই দুই তিন বেলা খেতে পারি বা 2 দিন খেতে পারি।